রাজ্যকালে একটা দুইটা তিনটা বাজে হেইকেলি মোর পাস্তা বার্গার পিজা চিজি আইটেম গুলো অনেক বেশি খাইতে মনে চায়। হেরপেনে মোটামুটি ওই বাসায় সবকিছুই অ্যারেঞ্জ করে রাখি যাতে এই ধরনের ক্রেভিং ওরা মাত্রই সবকিছু মুই বানাইয়ে খাইতে পারি। মোটামুটি সবকিছু মুই রেডি হয়ে রাখি গুছাইয়েই রাখি। যার পিনে হাতের দাঁড়িয়ে বাবা কিছু পাউন যায় হেয়ের পর কিন্তু মোর আজগো ঠিক রাজ্যকালে একটা বাজে হেইকেলি মোর পাস্তা খাইতে মন চাইছে অনেক চিজ দিয়া। এরপর তুমি তরতরি পাস্তা বানানোর পিনে ভেজিটেবলস কয়েক পদের কাটতে লইছিলাম আর পাস্তাটা প্রথমে মুই এককালে হিজাই হুজাই লইতে আসালাম। একটুখানি নুন দিছি আর সামান্য একটুখানি তেল দিয়ে লইছি। নুন দিলে এককালে নুন দি পাস্তার মধ্যে হান দিয়ে যাইবে। আর যদি কেউ নুন না দেয় হিজানের কালে হেলে আল্লি আল্লি লাগবে, খাইতে হেরম মজা লাগবে না। আর তেল দিছি, তেল দেওয়ার কারণে কিন্তু পাস্তাটা একটার লগে একটা লাগিয়ে যাইবে না, খুবই ঝরঝর হইবে। ভালো মতো যে হিজেন হয়ে গেছে এখন মুই হোয়াইট সসটা বানাইলো মু হেয়ার পিনে কিন্তু মুই একালে 2 চামচের নাহান বাটার দিছি। এখন এই বাটারের লগে কিন্তু মুই ময়দা দিমু, ময়দা 2-3 চামচ পরিমাণ মতো যার যেটা মনে চায় সেই অনুযায়ী কিন্তু দিতে পারেন। আর যদি কেউ রাতের দ্বারে ময়দাটা না থাকে হে কিন্তু আড়াই দিলেও কাম চালাই যেতে পারবেন। আড়াই দিয়ে তাই ময়দাটা দিলে একটু বেশিই ভালো হয়। তো মোর দ্বারে ময়দা আসলে হেয়ের পেনে কিন্তু মুই ময়দাটারে এককালে ভালো মতো একটু টাইলি লইছিলাম বাটার দিয়ে। এখন এখানে কতখানি লিকুইড দুধ দিছি, মুই এই দুধের পরিমাণটাও কিন্তু আধা কেজি দিছি, বেশি আর দিই নাই। এতেই মোর এই প্যাকেটের পাস্তাটা আজকে রান্নাটা শেষ হয়ে যাবে। একটু ভালো মতো লাড়ি সারি লওয়া লাগবে, নাইলে কিন্তু একাল নিচ দিয়ে লাগিয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। দুধটা কিন্তু একদম সুন্দর ঘন হয়ে আইতে আসলে। এখন চিন্তা হচ্ছে যে হোয়াইট সসের মধ্যে যদি হালকা একটু চিনি না দেওয়া যায় হেলে কিন্তু ভালো লাগবে না। তা হেই একটুখানি চিনিও হেই মই দিয়ে লইছিলাম, তাই 2 ফিরে দিলেও কিন্তু মই 1 চামচের কম দিছি, সামান্য পরিমাণ দিছি, হেইতে কিন্তু বোঝা যাইতেছে না। যে যারা মিষ্টি খেতে পছন্দ করে হে কিন্তু হেইরম এই জিনিসটা অ্যাড করবে। তাই মই বেশি মিষ্টি খামো না আজকে এইটার মধ্যে। হেরপেনে মই একালে সামান্য পরিমাণে দিছি, মিষ্টি না দিলে কিন্তু ভালো লাগবে না। তাই যাই হোক এর মধ্যে কিন্তু এখন গোলমরিচের গুঁড়িও অ্যাড করা লাগবে। হেরপেনে কিন্তু মই 1 চামচের এখন গোলমরিচের গুঁড়ি অ্যাড করছি। তাই যাই হোক সসটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। হেইয়ের পর সসটারে সরাই থুইয়া এখন মই এই পাস্তাটারে রান্ধনের পিনে তেল দিয়ে লইছিলাম কতখানি। হেইয়ের মধ্যে কিন্তু একটুখানি রসুন কুচিও দিয়ে লইছি। তাই যাই একটু রসুনটা হালকা ভাজা হয়েছে এর মধ্যে কিন্তু দিয়ে লইছিলাম পেঁয়াজ। পেঁয়াজটা যে দেওয়া হয়ে গেছে এটা একালে ভাজা ভাজা হরমোনা কাঁচা কাঁচা থাকবে। হেয়ের পিনে কিন্তু একটু আবার নুন দিয়ে লইছিলাম। মুই কিন্তু খানে খানে নুন দিতে আসলাম, প্রত্যেকটার মধ্যে কিন্তু সামান্য পরিমাণে একটু করে নুন মিশাইতে আসি। এরকম যদি আলাদা আলাদা ভাবে সবজিতে বা চিকেনে অথবা হোয়াইট সস অর্থাৎ মুই কিন্তু পর্যায়ক্রমে ব্যাপারটার মধ্যে যে একটু ঠোরে মিলাইছি যেখানে যেডু দরকার হেডু একশোটা যদি কেউ মিলায় হেলে কিন্তু একটা জিনিস একালে নুন কাটা এমন বাত হইবে খাওয়া যাইবে না, আর একটা জিনিসের মধ্যে নুন হানবেই না। যাই হোক হেয়ের পর কিন্তু এখন এর মধ্যে চিকেন আর গাজর কাটি লইছিলাম হেয়ে মই দিয়ে হালাইছি। এখন একটু লাড়ি সিটি লইতেছিলাম কতক্ষণ হানে লাড়ার পরে এরপর যে আরো একটা সবজি অ্যাড করবো হেডে হইতে আছে ক্যাপসিকাম। গ্রিন ক্যাপসিকামটা অ্যাভেলেবেল ছিল আজকের এরপরে কিন্তু এই গ্রিন ক্যাপসিকামটাই কাটতে লইছি। এখন এই যে একটু হালকা ভাজা দিয়ে লইছি লগে লগে কিন্তু এখন এই এর মধ্যে যে জিনিসটা অ্যাড করবো হেডে হইতে আছে সস। এই সসটা কিন্তু এই খাওয়ানোর জন্য খুবই জরুরি। টমেটো সস দিয়ে লইছিলাম। যদি অন্য কোনো সস কেউ অ্যাড করতে চায় কোনো সমস্যা নাই। তো হের পিনে কিন্তু মোর দ্বারা আজকে টমেটো সসটা আসলে হেইটাই মই দিয়ে লইছি। এখন আবার এই একটু ভালো মতো লাড়ি সারি লইতে আসলাম, লাড়াচাড়া দিয়া এখন যে জিনিসটা মিশে অর্থাৎ এই সবজির মধ্যে কিন্তু ব্যাপারটা দেওয়া হয়ে গেছে, শুধু এখন পাস্তাটা দিয়ে একটু লাড়াচাড়া দেওয়া লাগবে। পাস্তাটা তো অনেকক্ষণ আগেই আমি পানি জড়ানোর পিনে একটা জাজির মধ্যে লইয়ে লইছিলাম। এরপর তখন পাস্তা দিয়ে ডালিয়ে দিছি, লগে উপরি দিয়ে যে হোয়াইট সসটা আসলে হেইও ডালিয়ে দিতে আসলাম। মোটামুটি ব্যাপক উপকরণগুলো কিন্তু এখন মিলাইছি। এখন একালে ভালো মতো লাড়ি সারি লমু একালে ব্যাপারটা যাতে পাস্তার মধ্যে একালে হান দিয়ে যায় হেইয়ের পিনে। চুলার জালটাও কিন্তু একালে কমাই লইছি, নাইলে কিন্তু নিজ দিয়ে একালে লাগিয়ে যাইবে পুড়িয়ে যাইবে, একটু ভালো লাগবে না। হেইয়ের পিনে চুলার জালটা একালে কমাইয়া এরপর এখন লাড়াচাড়া দিয়ে লইতে আসলাম। তো কতক্ষণ হানে লাড়াচাড়া দেওয়ার পর চুলার উপরে যে রাখকে দিছি এখন মনে হয়েছে যে এখনই সময় এইটার মধ্যে চিজ দেওয়ার। তো যাই হোক চিজ কিন্তু কাটতে লইছিলাম হেয়ার পর এই চিজটিরে একদম উপরি দিয়ে ছিঁড়েই বেড়ে লইতে আসলাম। কেউ যদি চিজ ছাড়া খাইতে চায় হেলে কিন্তু হে এখনই পরিবেশন করতে পারে, কারণ এইটা একদমই রেডি হয়ে গেছে। তো মুই আজকে এটা চিজ দিমু হেয়ার পিনে কিন্তু উপরিতে একটু চিজ দেওয়ার পরে একটু চিলি ফ্লেক্সও দিয়ে লইছিলাম। চিন্তা করছি একটু ঝাল ঝাল খাই, চিলি ফ্লেক্স দেওয়ার পর মনে হয়েছে যে এটার মধ্যে গোলমরিচের পরিমাণ একদমই কম দেওয়া হয়েছে, স্মেল পাইতেছিলাম না। হেয়ার পিনে আবার একটু গোলমরিচ দিয়ে ডাকিয়ে দিলাম। এরপর তো চুলার নিচে তাওয়া বইয়ে কতক্ষণখানে রাখিয়ে দিলাম চুলের উপরে। দেখতেই পারতে আসলেন যে চিজটি একাল সুন্দর মতো গলিয়ে একালে ছড়াই ছিড়িয়ে পড়ছে। আজকে এটা একালে চুলের রান্দায় শেষ করছে, ওভেনে টোভেনে দিই নাই, একদম প্যানের মধ্যে চিজটিরে ঢালে দিয়ে এরপর খাওয়ানটা রেডি করতে আসলাম। তো যাই হোক মোটামুটি কিন্তু খাওয়ান রান্দাটা একালে হয়ে গেছে। এখন জালটা বন্ধ করে দেওয়া লাগবে, হেয়ের পর তো কতক্ষণখানে ডাকিয়ে ঠান্ডা হতে থুই দেওয়া লাগবে। হ্যাঁ নাহলে তো চিজটা জমবে না, বুঝতেই পারতে আসলেন। তাই মুই আজকে যে কামটা করছি এত কষ্ট করে এরপর রানছি, আধা ঘন্টা সময় লইয়ে রানছি, এখন আর মোর দ্বারা বার যাওয়া সম্ভবই না। হের পিনে তো চিজ জমে যাওয়ার আগেই মুই একালে খাইয়ে হেলানের চিন্তা ভাবনা করছি, আর যে চিন্তা করছি হেইরমই মুই কামও করছি। মুই এখন আর চিজ জমার অপেক্ষায় রই নেই, মুই লগে লগে খাইছি। তো কেউ যদি ধৈর্য থাকে হেলে কিন্তু দেখতে পারবে যে চিজটা জমে গেলে কি সুন্দর এটা দেখা যাবে। সুন্দর যতক্ষণ যে যা দেখছেন এখন আর সৌন্দর্য দেখা লাগবে না। মই চিন্তা করছি পেটে বই চিজ জমুক, এখন আর বাইরের একটি চিজ জমানোর কোনো দরকার নাই। তো হের পিনে এখন খাওয়া শুরু করছি। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। তা আজকের মতো টাটা, আল্লাহ হাফেজ।